বৃষ্টি এতটাই হচ্ছে আর সব সময় মাটিগুলো ভিজে রয়েছে, সেই জন্য আমরা যে কোনো ফুল গাছের ক্ষেত্রে যদি দুটো করে কাঠি দিয়ে রাখতে পারি তাহলে কিন্তু বেশ ভালো থাকবে গাছ। বারে বারে গাছকে যখন আপনি কাটিং করে করে গ্রোথ করার চেষ্টা করছেন, যে গাছ ছোট থেকে ঝাঁকড়া হোক ভালো হোক, সেই জন্য আপনারা কাটিং করছেন আর আস্তে আস্তে কিন্তু মাথাটা ভারী হচ্ছে। সেই জন্য ঠিক এইভাবে কাঠি দেবেন, মানে টবের গাছের গোড়া থেকে ঠিক 2 ইঞ্চি দূরে একটা দেবেন, আবার অপোজিটেও কিন্তু তাই করবেন। তাহলে কি হবে, বেঁধে দেওয়ার দরকার না থাকলেও গাছের যদি কাঠিটা দেওয়া থাকে তা সেটা খুব বেশি বড় দেওয়ার দরকার নেই, গাছের থেকে একটু কম, মানে গোড়ার এই অংশটা যদি ঠিক ধরে রাখতে পারে তাহলে কি হবে, হঠাৎ হঠাৎ ঝড় বৃষ্টিতেও কিন্তু কিছু যায় আসবে না আর গাছটা কিন্তু ভালো থাকবে। লাগাতার বৃষ্টি যখন গাছের গোড়াতে থাকে আর যতক্ষণ বৃষ্টি থাকে ততক্ষণই আপনি বুঝতে পারবেন না, কিন্তু গাছটি আপনার বেশ যেন তরতাজা সঠিক থাকে। সেই জন্য গাছের গোড়ায় জমে থাকে না যেন জল, এমন অবশ্যই চিন্তা নেবেন যে গাছের গোড়ায় জল জমে আছে সেটা যেন না হয়। গাছের গোড়াতে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ এই গোড়াতে প্রচুর পরিমাণে রৌদ্র পেতে হবে। তাহলে আমরা কিন্তু প্রচুর পরিমাণে রৌদ্র যাতে পেতে পারে সেই ব্যবস্থাটা কিন্তু নেব। কারণ মাটি যত মানে ভিজতে থাকবে আর কি, আর তত কিন্তু মাটিটা পচতে থাকবে। মানে যত রকম মাটিতে ধরুন অনেক বন্ধুরই গাছ রোপণ করা আছে, যারা ভার্মি কম্পোস্ট কোকোপিট এগুলো দিয়েছেন, সেগুলোর কাজ কি, যখনই বৃষ্টির জল পাবে মাটি পচতে থাকবে এবং এই মাটি কিন্তু আবার উর্বর হতে থাকবে। কিন্তু মাটি পচতে দিলে কি হবে, গাছের শেকড় সহ পচতে থাকবে না। সেজন্য আপনাকে এই কাজগুলো করে নিতে হবে, তাহলে গাছের গোড়া একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে যে যে গাছগুলোতে আপনাদের সহজেই ক্ষতি হতে পারে সেই দিকে একটু সতর্কতা রাখবেন। যেমন অ্যাডেনিয়াম গাছের গোড়াতে দেখুন, এটা কিন্তু মাটিতে গাছটা রয়েছে অথচ ভীষণ ভালো রয়েছে। বাড়িতে যদি অ্যাডেনিয়াম গাছ থাকে, যদি দেখেন যে পাতাটা পচে যাচ্ছে, তাহলে এরকম নখ দিয়ে কেটে নয়, একেবারে ওই গোড়ার থেকে কিন্তু আপনাকে পাতাটা তুলে ফেলে দিতে হবে, একদম পরিষ্কার করে নিতে হবে গোড়া পর্যন্ত। আর তাহলে কিন্তু ওইখান থেকে ফাঙ্গাস অ্যাটাক করার বিষয়টা থাকবে না। তাহলে আমরা গাছের যদি কোনো পাতা নষ্ট হয়ে যায় সেটা কিন্তু একেবারে একটু রয়ে গেলে হবে না, কিন্তু একটুও যদি রয়ে যায় তাহলে এই কাণ্ডের কিন্তু ক্ষতি হতে থাকবে। অর্থাৎ একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি পাতার মধ্যে দেখেন যে একটা একটা পাতা পচতেই পারে, আর যদি হয় তাহলে কিন্তু এটা করবেন। আর এই কডেক্সটা সবসময় আপনাকে ভেজা ভেজা ভাব থাকছে, অর্থাৎ অবশ্যই ফাঙ্গিসাইডের জল কিন্তু দেবেন। তাহলে ফাঙ্গিসাইডের জল অ্যাডেনিয়াম বা অন্যান্য বারোমাসি ফুলের গাছের ক্ষেত্রে দেবেন। তার আগে কিন্তু আপনাকে এই মাটিটাকে ভালো করে একটু শুকনো করে নিতে হবে। এটা শুকনো হয়ে গেলেই সমস্যা কিন্তু থাকবে না। আর যত মাটি ভিজতে থাকবে তত কিন্তু মাটি উর্বর হতে থাকবে। সমস্যাটা যে জায়গায় দাঁড়ায় যে গাছের মাটি তো উর্বর হচ্ছে, আর ফলে গাছের গোড়ার শেকড়টা সহ কিন্তু পচতে থাকবে। সেজন্য এই সময়কার জন্য আপনারা যেটা করবেন, কোনো টব যেন ছাওয়াযুক্ত স্থানে না থাকে। ছাওয়াযুক্ত স্থানে থাকলে কি হবে, 6 দিন 8 দিন ধরে টবটি আপনার ভেজা থাকবে আর শেকড়টা সহ কিন্তু গাছের একেবারে ঝিমোনো ভাব আসবে এবং পচতে থাকবে। তাহলে আমরা অনেকেই যেই ভুলটা করি যে বৃষ্টির জল খাচ্ছে, তারপরে একটু ঝিমোনো ভাবলাম যে কদিন রৌদ্র ঠিক ঠিক না পাওয়ার কারণে হয়তো হঠাৎ রৌদ্র পেয়েছে আর গাছের ঝিমোনো ভাব হয়েছে, তাহলে আমরা চট করে বোধহয় বাড়িতে একটু ছাওয়ার জায়গার দিকে রেখে ফেললে
গাছটা খুব ভালো থাকবে না, একদমই তা নয়। দেখুন, গাছ এমন একটা জিনিস, ফুল এমন একটা জিনিস, এই এর একটা ফুল মানে শুধু আমার এখানে এই ফুলটা ফুটেছে নয়, বা আপনার বাড়িতেও একটা ফুল ফুটেছে নয়, সেটা কিন্তু আমার সারা পৃথিবীর লাভ। অর্থাৎ একটা ফুলের দ্বারাই জন্ম নেয় নানান ধরনের নতুন নতুন গাছের এবং প্রতিটি বন্ধুর ভালো লাগা। তাহলে একটা ফুল মানে শুধুই আপনার বাড়িতে ফুটেছে নয়, ফুলটি যেন সবার বাড়িতেই ফুটেছে। ঠিক একটা গাছ আর একটা প্রাণ, এই শব্দটা আমরা প্রত্যেকেই জানি আর এটাকে মানি। সেই একটা গাছের বিষয়ে সঠিক না জানলে সেটা কখনোই বলা উচিত নয়। কারণ একটি গাছ আর একটি প্রাণ, আর একটি ফুলে কিন্তু হাজার প্রাণ। অর্থাৎ আমরা গাছকে যখনই নিজের মতো করে বলি আর কি, এটা এই করুন, এটা সেই করুন, ওটা ওই করুন। দেখুন, আমি আপনাদেরকে কিন্তু অনেক ধরনের বলতেই পারতাম। বলেছে কি এই দিন ওই দিন সেই দিন, এমন কিন্তু বলি না। জন্য আমরা গাছের পরিচর্যা যারা করব আর কি, কোনো গাছ যাতে মারা না যায় সেই জন্য আমরা অনেক পরিচর্যা করি। দেখুন, এমন অনেক পরিচর্যা করার পরেও গাছের কিন্তু একটার পর একটা ক্ষতি হচ্ছে, অথচ আপনি বুঝতেই পারছেন না। আমি তো আপনাকে বলতে পারি এটা দিন ওটা দিন সেটা দিন, বলেছে কি বলি না। প্রয়োজনের অধিক কিন্তু আমি কখনোই বলি না। তার কারণ একটাই, যে যেটা মানুষের উপকারে না লাগবে, তাহলে আমরা বলছি ঠিকই যে একটা গাছ একটা প্রাণ, আর সেই প্রাণ নিয়েই কিন্তু খেলা করছি, নানান রকম দিয়ে গাছের একের পর একটা সমস্যা তৈরি করছি। একটা গাছ সুন্দরভাবে আপনি গড়ে তুলছেন আপনার মতো করে, ভুল ঠিক আপনি নিজেই বুঝতে পারবেন। সেজন্য আমরা সবসময় যে কোনো গাছ রোপণ করি না কেন, দেখুন নানান আমি আপনাদেরকে কিন্তু এরকম হাজারো এক ফুলের সম্বন্ধে বলতে পারি। কারণ আমি গাছটার আমার মতো করে আমি আপনাকে বলতে পারি। তার মানে এ নয় যে আপনি সবকেই সেরকমই অ্যাপ্লাই করবেন। আর সেরকম নয়, সর্বপ্রথমত যে কোনো গাছকে নিয়ে আপনি পরীক্ষা করবেন। যদি সেটা আপনি কার্যকরী হন, আপনি উপকার পেয়ে থাকেন, তাহলে কিন্তু সেই কাজটা আপনি করবেন। আমি আপনাকে বললাম এই আপনারা এই কুচো দিয়ে, একটু খোল দিয়ে, একটু ভার্মি কম্পোস্ট দিয়ে এক একটা গাছের সম্বন্ধে এক একজন মানে নিজের মতো করে করবে, আর সেই বিষয়টাকে কিন্তু আপনাকে জানতে হবে। অর্থাৎ নিজের মতো করে যে কেউ কারো করতে পারে, আর সেইটাকে আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে। কারণ আমি আমার মতো করে করেছি আর সেটা আপনাকে দেখিয়েছি। আর আপনি কিন্তু এক একটা গাছের পিছনে পরীক্ষা করবেন, সব গাছ নিয়ে খেলা করবেন না, তাহলে একটা প্রাণ অনায়াসে কিন্তু হারিয়ে যেতে পারে। একটা গাছ রোপণ করতে গেলে সেখানে নর্মালি ভাবেই করতে হবে, এটা আমরা মোটামুটি জেনেছি। আমার ভিডিও যে বন্ধুরা দেখছেন বা আমার সাবস্ক্রাইবার যারা, আর যারা নতুন বন্ধু, সবাইকে একই কথাই বলবো যে গাছ সবসময় রোপণ করলে একদম সাধারণভাবে করবেন, তাতে জানবেন আপনি গাছটিকে করতে পারবেন। একটা গাছের মাটি তৈরি করতে যদি আপনি গাছের মাটির থেকে খাদ্যের পরিমাণ বেশি করে ফেলেন, তাহলে কিন্তু সেটা ক্ষমার বিষয় নয়। অর্থাৎ গাছ কিন্তু সেখানে বেঁচে থাকার মতো নয়। আপনি যদি না বুঝতে পারেন বা আপনার পাশাপাশি যদি কোনো নার্সারি থেকে থাকে, তাহলে কিন্তু আপনি তাদের সঙ্গে পরামর্শ নিয়ে করতে পারেন, বা আমার থেকে কিন্তু আপনি পরামর্শ নিয়ে করতে পারেন। অবশ্যই জেনে নিতে পারেন, কারণ আপনাকে জানতে হবে একটা গাছ মানে একটা প্রাণ। যখন আপনি একটা ছোট্ট গাছ নিয়ে যান আর সেই গাছটাকে নিয়ে গিয়ে দেখলেন জীবিত সুন্দর গাছ, অথচ আপনি রোপণ করার পরে দেখছেন গাছটার ক্ষতি হচ্ছে, আর সেই বিষয়টা কিন্তু হওয়া যাবে না। দেখুন, খুব সাধারণভাবেই আমি আপনাদেরকে বারে বারে বলেছি যে গাছ রোপণের সময় 30% বালি মেখে আপনি একটা গাছ করুন। কারণ মাটির সঙ্গে বালি একটু যদি আপনি মেখেই দেন, সেক্ষেত্রে অনায়াসে কিন্তু আপনি ফুলের গাছ খুব ভালোভাবেই করতে পারবেন। তাহলে যে কোনো 12 মাসি ফুলের গাছ 30 ভাগ বালি মেখে আপনি করে দেখতেই পারেন। এটা করে দেখুন, আমি বললাম আর আপনি সব করে ফেলবেন কেন, একটা একটা করে গাছ করে করে দেখুন,
যদি তাতে উপকার পেয়ে যান তাহলে আপনি সেটা অবশ্যই করুন। আর একটা অনুরোধ করব যে সব সময়ের জন্য একটা গাছ রোপণ করতে গিয়ে এত খাদ্য কখনোই মাখবেন না। দেখুন, আমি আপনাদেরকে ওই ভিউ বাড়ানোর জন্য বিষয়গুলো শুধু বলছি না, এই করুন ওই করুন সেই করুন। দেখুন, একটা করেই দেখুন যে একটা গাছ রোপণ করতে গিয়ে এত খাদ্য মেখে আপনি করেই দেখুন, তাহলে আপনি নিজেই কিন্তু তার মানেটা বুঝতে পারবেন। সেই জন্য সবসময়ই গাছ রোপণের সময় প্লেন মাটি দিয়ে গাছ রোপণ করবেন। মাটিকে সবসময়ের জন্য ভালো করে নিতে গেলে মাটিকে শুকনো করে নেবেন। দেখুন, কিছু ট্রিটমেন্ট নেওয়া হয়েছে, এমনি গাছের ডগাগুলো কাটিং করে বসানো হয়েছে। দেখুন, পর সব এগুলো আগে বসানো হয়েছিল, সুন্দর সুন্দর চারার জন্ম হয়েছে। সেই জন্য আমরা গাছ করলে খুব সাধারণভাবেই করি। এই দেখুন কি প্রবলেম হচ্ছে, এখানে রোদ জল খাচ্ছে, একটা গাছের ডগার জন্ম কিন্তু হচ্ছে। আর অথচ একটা ডগা কেটে হাঁপড় দিলে 10টা দিলেও আপনি দেখছেন যে 6টা 7টা জন্ম নিয়ে নিচ্ছে, কত সহজে হয়ে যাচ্ছে। অথচ আপনি নিজেই সাধারণভাবে দিয়ে দেখুন, অথচ আপনি একটা সুন্দর শেকড়ওয়ালা সুন্দর গাছ নিয়ে যাচ্ছেন আর একের পর এক গাছগুলো মেরে ফেলছেন। সেটা আপনি যেই ধরনেরই গাছ করুন না কেন, এটা কখনোই ওই খাদ্য মেখে বানানোর জন্য অনেক কিছু জানতে হয়, অনেক আগে থেকে সেটা বানিয়ে রাখতে হয়, আর তার একটা পরিমাণ আছে, আর সেই পরিমাণটা সর্বপ্রথম জানতে হয়। আর না জানলে কিন্তু নিজের ক্ষতিটা সর্বপ্রথম ফিরে আসে। সেজন্য বন্ধুরা সবসময় অনুরোধ করব, একেবারে প্লেনইভাবে গাছ রোপণ করবেন, আর একদম কিন্তু আপনি প্রতিটা গাছকে বাঁচিয়ে নিতে পারবেন। কিছু কিছু জিনিস রয়েছে যেখানে আমার বন্ধুরা বিভ্রান্ত হয়ে ওঠে, ঠিক কি করবে আর কি না করবে। তার থেকে আপনি প্লেনভাবে করে দেখুন, দেখবেন সবটাই ভালো করবেন আর ভালোভাবে নিজের গাছটিকে বাঁচিয়ে নিতে পারবেন। সবসময় গাছ রোপণ করতে গেলে এই কয়েকটা বিষয়ের উপরে জোর দিন। দেখতে পাচ্ছেন এগুলো এখানেই টবটা রাখা হয়েছে আর সারাদিন এখানে রৌদ্র পায়, আর এখানেই কবে শেকড় আসে আমি সেটা দেখতে চেয়েছি। দেখুন, এই ডোকাগুলো সব হাঁপড় দেওয়া রয়েছে, আর এরা ধীরে ধীরে রৌদ্র জল খেতে খেতে কিন্তু শেকড় শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তাহলে আমরা কোনোটার আসা শুরু হয়েছে, দেখুন দুটো একটা করে শুরু হয়েছে। এখানে অনেক কিছু ট্রিটমেন্ট করা নেই, আর সেটাই আমি আপনাকে বলার চেষ্টা করছি। তাই এই টবটার মধ্যে ধরুন এটা হলিডে সেজের গাছ, আর এটা ডরিচ কুইন যেটা হিস প্ল্যান্ট। তো এই টবটার মধ্যে কিন্তু গাছ রয়েছে প্রায় 100টার উপরে। দেখুন, তাহলে আমরা যে কোনো গাছকে যখনই রোপণ করি না কেন সেটা কিন্তু প্লেনইভাবে, এখানে একটা গাছ রোপণ করে যে গাছের শেকড় হয় তাতে হরমোন পাউডার দিলে একটু তাড়াতাড়ি আসে, 15 দিনের কাজ 12 দিনে হয়। কিন্তু যে গাছের শেকড় আসে না সেখানে আপনি হরমোন পাউডার অ্যালোভেরার জেল দিলেও শেকড় এসে যাবে, কখনোই তা সম্ভব নয়। সেজন্য যে গাছের শেকড় আসে তাকে যদি আপনি এমনিও মাটির মধ্যে দেন, দেখুন এই গাছে মাটির মধ্যে দেওয়া আছে, এটা বালির মধ্যে দেওয়া যায় বা কোকোপিটের মধ্যে দেওয়া যায়। শেকড় আনানোর জন্য এইভাবে আমরা করে থাকি। দেখুন না, এটার মধ্যে হাবড় দেওয়া আছে কোফিয়া আর হচ্ছে সাম্বারজিয়া গাছের ডগা। তা সাম্বারজিয়া কি শুরু হয়েছে? না, এখনো শুরু হয় না। দেখুন এখনো শুরুই হয় না, কিন্তু মনে হচ্ছে তো কোফিয়া গাছের শেকড় শুরু হয়ে গেছে। এই দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ বালির মধ্যে দেওয়া আছে। তা কি করা আছে আপনি ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। প্লেন ভাবেই একদম গাছ রোপণ করা আছে, আর এই হাঁপড়গুলোও একদম নর্মাল ভাবে কিন্তু করা আছে। দেখুন এখানেও সব কিছু কিছু হাঁপড় দেওয়া রয়েছে। আমরা কিন্তু অতিরিক্ত কিছু করে ফেলি বলে সঠিক করি না, এই করুন ওই করুন সেই করুন করলেই হবে না, প্লেন ভাবে করুন। দেখুন এখনো কিন্তু শেকড় আসে না, অথচ কিন্তু গোড়া সুন্দরভাবে মোটা হয়ে গেছে। এটা একটা স্থলপদ্মের গাছ। খুব শর্টকাট বিষয়গুলো শর্টকাট ভাবে নিলে ভালো। এই দেখুন শেকড় শুরু হয়ে গেছে, প্লাস্টিকের ভেতর দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা যে কোনো গাছকেই যখন এরকমই একটা গাছ রোপণ করি সেখানে কিন্তু একেবারে প্লেন মাটি নেব। সেই জন্য আমরা একেবারে যে কোনো গাছ রোপণ করতে গেলে মাটিকে শুকনো করে নেব। আপনার যেমন ধরনেরই মাটি হোক না কেন, মাটি সঠিকভাবে
পচিয়ে নিতে হবে, অর্থাৎ মাটিকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আপনার সেটা যে মাটি হোক আর যেই ফুলের গাছই আপনি রোপণ করুন, এই মাটি পচে যাওয়া মানে আপনি জানবেন তাতে উদ্ভিদ আগাছা এরকম ঘাসপালা জন্ম নেবে, প্রচুর ঘাসপালা জন্ম নেবে। দেখুন এরকম আগাছা ঘাসপালা জন্ম নেবে। পর ওই মাটিকে আপনি শুকনো করবেন। যদি আপনার ভার্মি কম্পোস্ট, গোবর সার, কোকোপিট কিছু দেওয়া থাকে আর কিছুই লাগবে না। সেই মাটিটা পচে গেলে পূর্বে যে আপনার আগের যে সমস্ত মাটি ছিল আর তাতে সেই মাটি শুকনো করে আপনি একদম সাধারণভাবে গাছ রোপণ করে দিন, দারুণ গাছ করতে পারবেন। গাছ বেঁচে যাওয়ার 20-21টা দিন পর থেকে অল্প অল্প করে খাদ্য দিতে থাকবেন। আর এই সকল গাছ বৃষ্টির জল খাওয়া মানেই, আর শুকনো হলে কিন্তু ফাঙ্গিসাইড দেবেন। 1 গ্রাম ওষুধ নেবেন, মানে 1 গ্রাম যে কোনো ফাঙ্গিসাইড নেবেন আর 10 লিটার জলে এই আন্দাজে দিয়ে কিন্তু গাছের গোড়াতে দেবেন। সে যদি দিতে হয় তাহলে লিটারে 1 গ্রাম করে দেবেন আর সেটাকে কিন্তু দিয়ে গাছকে স্নান করাবেন। তাহলে এই কয়েকটা বিষয় মোটামুটি আমরা আজকে শেয়ার করলাম। যে কোনো একটা কীটনাশক ওষুধ মাঝে মধ্যে দিয়ে রাখবেন, কারণ বর্ষার সময় একটু পোকার উপদ্রব হতেই পারে। কারণ গাছ যত ছাঁকড়া হবে আর কচি কচি নরম পাতা থাকবে, পোকার উপদ্রব হতেই পারে। মাঝে মধ্যে একটু ফাঙ্গিসাইড দিয়ে রাখবেন বা যে কোনো কীটনাশক দিয়ে রাখবেন। ওষুধ মানে আপনাকে লিটার 1 ml এই আন্দাজে দিতে হবে। ওয়েদার ক্লিয়ার হোক তারপরে আপনারা খাদ্য দেওয়ার চিন্তা নেবেন। আর সে সময় আবার নতুন ভিডিও দেব। না বুঝতে পারলে ফোন করে নেবেন 9609456194, 9609456194। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল আপনাদের সঙ্গে এতক্ষণ কথা বললাম। এভাবেই পাশে থাকবেন বন্ধুরা, সাথে থাকবেন। অনেক নতুন কিছু বিষয় নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। সকল বিষয়গুলো অন্যের সামনে, অন্যের সাথে কিন্তু শেয়ার করে নেবেন। অর্থাৎ শেয়ার করে দিলে ওই বন্ধুও জানতে পারবে, সেটা আপনারই জন্য। ধন্যবাদ সকল বন্ধুরা, আবার আসছে আগামীকাল। ধন্যবাদ।